মর্নিং, রাধে রাধে। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল ওই 6:30টার কাছে আর কি, এরকম হবে টাইমটা। তো এখন আমি ঘরগুলো সব ঝাড় দিলাম আর এখন এই রান্নাঘরটা বারান্দাটা ঝাড় দিলেই হয়ে যাবে। তো সকালবেলা বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে দৌড়ে জলটা মা দিয়ে দেয়। আমি সব কটা ঘর একটু ঝাড় দিয়ে নিই, কোনো রকম ঝাড় দিয়ে তারপরে নিজে ফ্রেশ হই, তারপরে চলে আসি ওদের টিফিনটা বানাতে। মানে টুকটাক বাসি কাজ, যেটা মেন কাজ ওইটুকুনি সেরে নিয়ে তারপরে আমি টিফিনটা বানাতে শুরু করে দিই। আর আজকে যেহেতু ওদের টিফিনে রাজমা ডাল আর রাইস বানিয়ে দেব, তো ডালটা তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, মানে আগের দিন রাতের বেলা। তো ওই জন্যই মানে মনেই থাকে না সে কবে রাজমা ডালটা এনেছে ওরা, মানে প্রায় দিনই বলে। আমি কিছুতেই মনে রাখতে পারি না রাতের বেলা যে রাজমা ডালটা ভিজিয়ে রাখবো। তো সেই জন্যই আসলে টিফিনে যে দেবো এটা প্ল্যান ছিল না, না হলে হয়তো টিফিন রেডি করার টাইমেও আগের দিন হয়তো এটা ভেবেও ভিজাতে পারতাম। তো আগের দিন ওরা হঠাৎ করে বলছে যে টিফিনে নেবে, আমি জিজ্ঞেস করলাম যে টিফিনে নিবি, তো বলছে হ্যাঁ নেব। তাই জন্যই আরও ভিজাতে আর কি মনে ছিল, না হলে এই কদিন মনেই পড়েনি। তো এখানে ডালটা সেদ্ধ করার জন্য রাজমা ডালটা আমি তো জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে হলুদ, একটু লবণ, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু হিং, এগুলো দিয়ে আমি ডালটা মানে সেদ্ধ বসিয়ে দেবো। আর আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি আসলে নিজেও জানি না কিভাবে বানাতে হয়। তবে একটু আন্দাজ আছে, একজন যেহেতু বলেছিলে যে এটা ঘুগনির মতো বানায়, তো সেইভাবেই বানাবো। তো ওই জন্য ভালো হয়েছিল। তো এবারে জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে, তো চালটা দিয়ে দিলাম। আর বাসমতি রাইস, তো ওটা দিয়েই বানাচ্ছি, মানে বাসমতি রাইসটাই বানাবো। তো ভাতটা হয়ে গেছে, এবারে আমি ওই রাজমা ডালের ফোড়নটা দিলাম। মশলা বেটে নিয়েছিলাম, মশলার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। আর এদিকে রাইসটা হয়ে গেছে, তোমাদের দেখালাম। রাইসটা আগে করে নিই, তারপরেই আর কি ডালটা ফোড়ন দিচ্ছি। আর রাইসটা আমি জিরা রাইস বানিয়ে দিয়েছি, হালকা জিরে, একটু গরম মশলা, গোটা গরম মশলা এগুলো দিয়ে একটু ঘি দিয়ে জিরা রাইস বানিয়েছি। তো সেটা আমার আর মানে ভিডিও করা হয়নি। তো এই যে এবারে ওরা স্কুলে রওনা দিল আর কি। আর দুজনারই আজকে পিটি আছে, যোগা আছে, তো সেই জন্যই। তো ওরা স্কুলে রওনা দেওয়ার পরেই আমি সাথে সাথে চাটা বসিয়ে দিলাম, কারণ মিস্ত্রিদেরকেও চা দিতে হবে, ওনারাও এসে গেছেন আর আমরাও চা খাবো। তো ওই জন্য না আমি চাটা নামিয়ে আগে ফ্লাক্সে নিয়ে নিয়েছি, কারণ হয়তো মা একটু লেট করে আসলো, তো আমার হাজব্যান্ড আসবে, ওকে চা দেবো। তো ওই জন্য আমি ফ্লাক্সেই করে রাখলাম যে ও আসলে একবারে ওকে চাটা দিয়ে দেবো খেতে। আর এখানে চা ঢালতে গিয়ে না পড়ে গেছে, আসলে মুখটা তো সরু, নিচে কিছু একটা পেতে নিতে হতো, তো তাড়াতাড়ির সময় অনেক সময় খেয়ালও থাকে না আর কি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। ভিডিও তো শুরু করে দিয়েছি, সকালবেলা টিফিনটা একটু শেয়ার করলাম। আজকে ওদের একদম নতুনত্ব টিফিন দিয়েছি, যেটা ওরা খেয়ে গেছে, খুব ভালো খেয়েছে, রাজমা আর রাইস। তো যাই হোক, প্রথম বানালাম, ওদের ভালো লেগেছে, এটাই বেশি। আর আমি এসেছি এই ঘরে, জানলাটা খুলে দিই, ঘরটা পুরো আবদ্ধ, মানে এই ঘরটা না পুরো এয়ারটাইট, একদম এয়ারটাইট। কোনো জিনিসের মধ্যে যেরকম থাকবে এই ঘরটা হচ্ছে সেই রকম। এসির পক্ষে এই ঘরটা একদম পারফেক্ট ছিল। তো যাই হোক, এখন চা করলাম। এবার আমি চা খাইনি এখনও, চুলটাকে উল্টিয়ে বেঁধেছি, তো সামনে চুলটা হালকা হয়ে গেছে না, উল্টিয়ে বাঁধলেই না তো ইয়ে লাগে, অদ্ভুত লাগে। স্নান করিনি, এমনি জাস্ট স্নান বলতে চুলটা ভেজাইনি, মানে পরে আবার স্নান করব, কারণ কাজগুলো অনেক পড়ে আছে, সব কাজ আজকে করতে পারিনি। সকালে উঠতে হয়ে গেছে একটু দেরি। তো আর একটুখানি ওই টিফিনটা একটু ঝামেলা ছিল, ঝামেলা বলতে ধরো ভাগে ভাগে করা, একবার রাইস তারপর ডালটাকে সেদ্ধ করলাম। এবার জানি না কীভাবে রাজমা বানাবো, এবার আমার ইউটিউবে দেখার টাইমও নেই, তাড়াহুড়ো তো, তাড়াতাড়ি করে বানাতে হবে টিফিনটা। দিয়ে তারপরে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে রাজমাটা ঘুগনির মতো বানায়, তো আমি সেটা মনে করি ঠিক সেরকমভাবেই বানিয়েছি, তো ওই জন্যই ভালো হয়েছে। তো যাই হোক, এখন চা খাইগা গিয়ে, কারণ আমার মাথাটা নাহলে ধরতে শুরু করছে, সকাল থেকে খালি পেট শুধু জল খেয়ে রয়েছি। তো ওদেরকে স্কুলে দিয়ে এসে গেছে, ওর গেছে পনির আনতে, ওদিকে মিস্ত্রি এসে গেছে, মিস্ত্রিদের চাটা আমি ফ্লাক্সে করে রাখলাম। তো ভাবছি কি যে ওনাদের চাটা আমি ফ্লাক্সের মধ্যে করে রেখে দেবো, তাহলে না বারবার করে চা করতে হবে না। তো কালকে মাথায় ছিল না, তো আজকে করে রেখে দেবো, ফ্লাক্সের মধ্যেই থাকবে। তো তাহলে ওনাদেরকে পরে মাঝখানে মাঝখানে চা দিতে সুবিধে হবে। ভর্তি ভর্তি কাপে চা নিয়েছি,
মানে চাটা ছেঁকেছি মানে চায়ের ওই মানে ওটাকে খালি করার জন্য পুরো। তো আজকে হলো উল্টো রথ, তার জন্য মিষ্টি নিয়ে এসছে। আর এই যে এটা হচ্ছে পনির। আর এই মিষ্টিটা আনে কেন, এটা গোপাল খুব ভালোবাসে, সেই জন্য বাচ্চারা ভালোবাসে, আমারও ভালো লাগে, সবাই ভালোবাসে। তো মিষ্টি যেটা এনেছে সেটা হচ্ছে কালো পান্তুয়া, যেটা হয় না, যেটাকে কালো জামও বলে, বড় বড় সেই পান্তুয়াই, কিন্তু ওটা একটুখানি মানে জাম কালারের। তো তারপরে এখন এই যে চাটা খেলাম, চা খেয়ে এবারে আমি চলে আসলাম বেডরুমে। তো বেডরুমে আসা হয়নি, ভুলেও গেছিলাম, নাহলে বিছানাটা আরও আগেই তুলতে চলে আসতাম। তো কারণ আজকে আমার প্ল্যান আছে বেডশিট চেঞ্জ করব, আমি জানি যে ঘরে একটু কাজ আছে, বেশি টাইম লাগবে, তো ওই জন্যই। তো এখন শুধু এই ঘরের কাজটাই শুধু বাকি ছিল, মানে ঘর মোছামুছিটা পুরোটাই বাকি আছে, মানে বাসি ঘর দৌড় ধরো ধুলোবালি ঝাড়া বিছানাপত্র গোছানো, সেটা শুধু এই রুমটারই বাকি ছিল। তো এখন আসলাম, এই এখন মশারিটা তুলে একবারে বিছানার চাদরটা তুলে চেঞ্জ করে আবার একটা চাদর পাতিয়ে দেবো। তো বিছানাটা গোছানো হয়ে গেলে ব্যাস শান্তি। তারপরে ঘরটা মুছে নেব, রান্না করতে করতে মাঝখানেও মুছতে পারি, কি রান্নার শেষেও মুছে নিতে পারি, সেটা সুবিধা অনুযায়ী নিজের কাজ অনুসারে আর কি। তো এইভাবে সংসারের কাজগুলো পরপর করছি, সাথে মিস্ত্রিরও কাজ চলছে। তবে একটা আমার খুব সুন্দর মনের আশা পূরণ হচ্ছে, যেটা তোমাদেরকে অবশ্যই বলবো। হয়তো আমি এই ভিডিওর মধ্যে থাম্বনেলে একটা ছবিও দিতে পারি, যেটা আমি প্ল্যান করেছি, কিছু ছবি আমি দেখছি কেমন বানাবো জায়গাটা, তো সেটাও আমি মনে মনে রেখেছি। তবে ইচ্ছে আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর তোমাদের কাছেও যদি প্ল্যান থাকে বা কোনো কিছু সাজেশন থাকে আমাকে জানিও, কালার কম্বিনেশন কিভাবে সাজালে ভালো লাগবে। তো সেই জায়গাটা মানে যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম, তো সেই জায়গাটা ফাইনালি একটুখানি ঠিকঠাক করছি, মানে হতে চলেছে আর কি। একটা ছোট্ট একটা আশা পূরণ বলতে পারে, ছোট্ট একটা স্বপ্ন, যে সবারই একটা ইচ্ছে থাকে একটা সুন্দর জায়গা, যেখানে কিছুটা সময় নিজের মতো করে কাটানো যাবে, একটু দাঁড়ানো যাবে, বসা যাবে, সেই রকমই একটা জায়গা বলতে পারো, ছোট্টর মধ্যে হবে। অবশ্যই তোমরা দেখতে পাবে, ভিডিওগুলো পরপর দেখো, তাহলে তোমরা দেখতে পাবে। তো এখন এই যে বেডশিটটা পাতিয়ে দিলাম, আর এই চাদরটা ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির, মানে এগুলো সব বিগ বাজার থেকে কেনা, তখনই 750 টাকা করে এক একটা নিয়েছিল, কিন্তু সেই অনুযায়ী এত ভালো, মানে কি বলবো, ভীষণ ভালো। এটা একটা আছে রেড আর হোয়াইটের ওপর একটা আছে, মানে এরকম এখনও আর একটা নতুন পুরো ধরা রয়েছে। তো সেটা আমি পাতিনি, এবার পুজোতে পাতবো ওটা মানে বেশি বাড়াবাড়ি, তুলে রাখতে রাখতে ওটার কথা আমার মাথা থেকে আউট হয়ে গেছে। খুব ভালো বেডশিটগুলো, দারুণ কোয়ালিটির। তো দেখো, প্ল্যান করে ঘরের কাজ করলে মানে তাহলে কিন্তু কাজগুলো হয়ে যায়, সেরকম একটা কষ্ট হয় না, আর অত প্রেশারও পড়ে না। সেই জন্য সবসময় আমি একটা টাইম শিডিউল করে নিয়ে চেষ্টা করি করার, সেভাবে কাজগুলো গুছিয়ে করি, তাহলেই দেখেছি আমার কাজগুলো ভালোভাবে হয় আর মাথায় অতটা চাপ পড়ে না। আর যখন দেখবে কাজ অত্যাধিক আছে, তখন যদি টাইম ম্যানেজ করতে না পারো, তখন দেখবে কাজগুলো গুছিয়ে করাও যায় না, আর মাথার উপরে প্রচণ্ড প্রেশার পড়ে যায়। ফলে অলরেডি মানে তখন মানে স্ট্রেস চলে আসে তখন, আর একটা খিটখিটে ভাব, মেজাজ ঠিক থাকে না। আমি নিজেকে দিয়েই বলছি, এই অভিজ্ঞতাগুলো আমার মানে নিজের। তো সেই জন্যই চেষ্টা করি সেইভাবেই কাজ করার। তো এখন ড্রেসিং টেবিলটাকে একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম, আর জিনিসপত্র একটু এলোমেলো হবেই, বাচ্চারাও করে অনেক সময়। ওই ধরো ভেতর থেকে জিনিস বার করা হলো, আলমারির ভেতর থেকে হয়তো বাইরেই রেখে দেওয়া হলো, মানে ড্রেসিং টেবিলের এই আলমারিটার কথা বলছি। তো গুছিয়ে রাখলে ঘরটা তো দেখতে অবশ্যই সুন্দর লাগে, তখন মন এমনিই শান্ত থাকে, ভালো থাকে। অগোছালো চারিদিকটা দেখলে তখন এমনিই মাথা গরম হয়ে যায়, তখনই অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো চলে আসে। তো দেখো, এবার এখানে ওই বর্ষার জামা কাপড় তো ঘরেও কিছু কিছু মেলে দিতে হয়, হয়তো একটু হালকা ভিজে আছে, তখন ওই ফ্যানের হাওয়ায় মেলে দিই। মানে এই না যে ঘরে কেউ না থাকলে ফ্যান চলছে জামা কাপড় শুকোতে দিলাম, ওরকম কাজ করি না। যখন ধরো অলরেডি সবাই কেউ না কেউ ঘরে রয়েছে, হয়তো ফ্যানটা চলছে, তখন ওই হাওয়াটা কাজে লেগে যায়, তো ওই জন্যই আর কি মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এখন এগুলো একবারে ভাঁজ করে নিই, কতক্ষণ আর লাগবে। একটু গুছিয়ে কাজ করার জন্য, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখার জন্য দেখবে সারাদিনে 15 মিনিট থেকে আধ ঘন্টা যথেষ্ট। ওইটুকুনি সময় যদি এক্সট্রা তুমি দিতে পারো, কি 15-20 মিনিট দিতে পারো, তাহলে দেখবে সব সময়ের জন্য তোমার ঘর সুন্দরভাবে অর্গানাইজ, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ঘর গুছিয়ে নিলাম, ঘর গুছিয়ে আজকে বেডশিটটা চেঞ্জ করলাম,
আর এই যে সব কিছু মুছে পরিষ্কার করে এবারে নিচটা ঝাড় দেবো এখন। পাশ বালিশটার সাথে না ম্যাচ হয়ে গেছে এই বেডশিটের এই মাঝখানের কালারটা, তো কালার কম্বিনেশনে ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, আর কিছু বেডশিট আরও কিনে রাখতে হবে ভাবছি, বড় বড়। এই বেডশিটটা অনেক বড়, এরকম বড় বড় আরও কয়েকটা কিনে রাখতে হবে। জানলাটা খুলেছিলাম, খুলে দেখি কি কত কেন্ন, 2-3টে কেন্ন দেখি মাটির মধ্যে সব ঘুরে বেড়াচ্ছে। ভয়ের ঠেলায় আবার বন্ধ করে দিয়েছি। এমনিতে ওদিকে মিস্ত্রি কাজ করছে, এদিকটা ঠিক করবে, ঠিক করলে তাহলে পরে হয়তো জানলা খুলতে পারবো। তো এই জায়গাটা যেহেতু ভাঙবে, ভাঙবে বলতে এই শাটারটা বহু বছর হয়ে গেছে, এটা আরও আগেই করতো, তো হাত দেওয়া হয়নি। যাই হোক, একটা কাজের ছুতোতে আর কি, যেটা ভগবান করেন মঙ্গলের জন্য, নাহলে তো এই কাজগুলো হাত দেওয়াই হতো না। তো এই শাটারটা খুব বাজে কন্ডিশনেই রয়েছে, নষ্ট তো হয়েই গেছে, প্লাস এই জয়েন্টগুলো সব ফাঁক ফাঁক হয়ে গেছে, মানে বাইরে দিয়ে জল ঢুকতো, আলো তো দূরের কথা, মানে জলটা এই যে পুরো ফাঁকা। এই যে আকাশ দেখা যাচ্ছে, এই সাইডে ফাঁকা, মানে যেহেতু পুরনো, এটা আগে দোকান ছিল সেই জন্য। তো এইটা অনেক আগে করা উচিত ছিল, তো সেটা আজকে ফাইনালি করবে, মানে আজকে কথা হাত দেবে, তো কতটা কি হবে জানি না। আর এই ওই আর্টস বানাতে হবে ঢালাই করে, ঝামেলা পারবে না, আর এটা চৌকো লাগিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাই থাক, ওটাকে পরে সিঁড়ি চিলে গোটাতেই লাগিয়ে। ঠিক আছে, এইটা তাই তো, ওটা কি করবে, ওটা এখন রেখে দিই, কিছু না কিছু করবো। তো সব কিছু প্ল্যান মাফিক অনেক সময় হয় না। যেরকম আমরা একটা সুন্দর জানলা আমাদের ছিল নতুন বানানো, যেটা এখানটায় আর কি বসাতাম, যেখানে এখন জানলাটা বসাতে চলেছি, তো সেখানে কিছু সমস্যার জন্য ওই গোল জানলা বসাতে পারবে না। তো সেই জন্য এখন সাথে সাথে তো আর গ্রিল বানানো যায় না, তো কাছাকাছি একটা দোকান থেকে ওই জায়গার মাপে একটা ভাগ্যচক্রে গ্রিল পেয়ে গেছে, ভালো গ্রিল, তাই নিয়ে এসছে। এখানে কাঁচকলা আলু তরকারি করেছি, এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রসা, আর এখানে ভাত হচ্ছে। তো তখন আর ঘরটা ঝাড় দিইনি, রান্নাটা কমপ্লিট করে ভাতটা চাপিয়ে দিয়ে আসলাম। তো দেখলাম যে ভাতটা হতে হতে এদিকে আমার এই ঘরটা ঝাড় দিয়ে বাকি ঘরগুলো মোছা বাকি আছে, তো হয়ে যাবে মোটামুটি, যেটুকুনি কাজ বাকি আছে আমার হয়ে যাবে ভাতটা হতে হতে। তো সেই জন্য এখন এই কাজগুলো করে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। আর এখন কিন্তু আমি একটা বেশি রান্নার ঝামেলার দিকে যাচ্ছি না, বা যাবো না এই কটা দিন। এমনিতেও আমি খুব বেশি রান্না বান্না করি না, তো সেই জন্য। আর এমনিতে এখন তো আরও একটুখানি ঠিকঠাকভাবে এমনভাবে রান্না করতে হবে যাতে বেশি সময় না লাগে, কারণ একটা কাজের মধ্যে দিয়ে না অত শত হয় না, আর রান্নাঘরের মধ্যে দিয়ে মাঝে মাঝে যাতায়াত করতে হচ্ছে মিস্ত্রিদেরকে, তো সেই জন্যই রান্নাটা যত আগে থেকে গুছিয়ে করে রেখে দেওয়া যাবে ততটাই ভালো। তো ওদের স্কুলের জন্য পেরে উঠছি না, নাহলে ভেবেছিলাম এর আগে যখন মিস্ত্রি কাজ হয়েছিল আমি কি করতাম, একদম ঘুম থেকে উঠেই সকাল সকাল রান্নাবান্না করে, মানে একদম মিস্ত্রিরা 8:30টার সময় আসে, 8:30, 8:15, তার আগে আমার সব করে নিতাম, মানে রান্নার কোনো ঝামেলাই থাকতো না। তো ওই রকমভাবে কাজ করে নিতে পারলে ভালো। যদি তোমার রান্নার ঘরের জায়গায়, মানে যেখানে তুমি কাজটা করবে সেখানে যদি কোনো কাজ থাকে বা তার আশপাশে, তাহলে সেটা করে নেওয়াটাই ভালো। আসলে তখন তো স্কুল ছিল না ওদের, তো স্কুল থাকলে তখন এগুলো আর হয়ে ওঠে না আর কি। এরকম না হবে না, কেন এই এক ঝুড়ি বিক্রি করলাম না, ঠিক আছে আপনি ভাই গলা সাদা ফুলটা, ঠিক আছে, না না না। এর মধ্যে আবার আমার হাজবেন্ড ডাক দিল, দেখো তো তোমার গাছের সব গাছ, এই এখান থেকে কোনো গাছ নেবে নাকি। তো আমি আবার মানে সেরকমভাবে বুঝতে পারি না, অনেক সময় কি এরকম গাছ নিয়ে ঠকেছি, গাছটা ভালো পড়েনি, মানে টেকেনি, তো ওই জন্যই আর কি। তো বেছে বেছে যেগুলো আমাদের লাগবে মনে করলাম, 2-3টে গাছ নিয়েছি, সেগুলো এখনও পর্যন্ত টবে সেট করার সময় পাইনি। তো যাই হোক, ও বললো নাও তাহলে কোনটা নেবে তুমি দেখো, তো আমাকে গাছ কিনে দেওয়ার জন্যই ডেকেছে। ঘর থেকে আসলাম, ওই যে এখানে ভাঙছে, এখন ওনারা খেতে গেছে, তো আমি এখন দেখলাম যে একটু দেখিয়ে দিই তোমাদের, কারণ এই দরজাটা না বন্ধ করে রাখছি না, ধুলোবালি আসছে সেই জন্য। এই যে ভাঙা হয়েছে খানিকটা, ভাঙচুরের কাজ চলছে। এটার চাবিই হারিয়ে গেছে, কোথায় চাবি কোনো ঠিক ঠিকানা নেই। তো ভাঙা কমপ্লিট হলে তারপরে জানলাটা বসিয়ে দেবে, কারণ এটা তো ওপেন এরিয়া, মানে ধরো এদিকটা তো ওপেন রাখা যাবে না, মানে দেরি হলেও আজকে জানলাটা বসিয়ে দিতেই হবে, তো সেইটাই আর কি করে দেবে।
আচ্ছা এতগুলো ইট কে আজকে মাত্র 6টা সানগ্লাসটা দে বাবু আজকে মাত্র যেটা কটা সাবজেক্ট হয়েছে 6টা। তো ফাইনালি সে আবার আগের মতো দেওয়ালটা হলো, মানে পুরো এদিকটা তো পুরো গাঁথা হয়েই গেছে, দেখতে পাচ্ছ পুরো রাস্তা দেখা যাচ্ছিল, এখন সুন্দরভাবে পুরোটা ঢাকা পড়ে গেছে। আর ওই সাইডটা দিয়ে এখনও কাজ হয়নি, কারণ অনেকটা এরিয়া নিয়ে তো তো এখন যদি এদিকটা কমপ্লিট করতে যায় তাহলে আবার যেদিকটা ভেঙেছে ওই শাটারের জায়গাটা, ওখানটা তো একদিনেই করতে হবে, সেজন্য ওনারা ওদিকটায় আগে করছেন আর কি আজকে। আর এদিকে গোপাল স্কুল থেকে এসে ওর লং ব্রেকের টিফিনটাও বাড়িতে বসে খাচ্ছে, জিরা রাইস আর এই যে রাজমা দিয়েছিলাম। তো আসলে যখন ওদেরকে স্কুলে দিয়ে আসতে গেছে তখন ও শুনে এসেছিল যে আজকে আগে ছুটি হবে, কিন্তু মেসেজ যে দিয়েছে সেটা আমি স্কিপ করে গেছি, মানে দেখিইনি, মানে এত বড় একটা ভুল হয়েছে। ভাগ্য ভালো ও মানে আগে থেকে জেনে এসেছিলো বলে টাইমলি আনতে চলে গেছে, না হলে হয়তো স্কুল থেকে ফোন আসতো তারপরে যেতে হতো, তো এরকমটা সচরাচর হয়নি। আর এই যে আবারও লাস্টের দিকে এখন চা করে দিলাম মিস্ত্রিদেরকে, অনেকবার চা করে দিয়েছি আজকে 3 কাপ, আজকে 3 জনা যেহেতু। আর এই যে এটা হচ্ছে আমার খাবার, মানে ওনাদেরকে চা দিয়ে তারপর আমি খেতে বসলাম। খিচুড়ি মা 5 রকমের ভাজা করেছিল, 5 রকম না 3 রকম, আর রাজমা রাইস অল্প করে খেয়েছি আজকে। আর যে ভাত রান্না করেছি ওগুলো কিছুই খাইনি, কাঁচকলা আলু তরকারি যাই হোক ওগুলো রাতে খেয়েছিলাম। তো তারপরে এই যে এই জায়গাটা তুলছে, দেওয়াল তুলছে, এখানে জানলা বসবে, একটা সুন্দর বারান্দা মতো হবে। কীরকম ডিজাইন হবে আমি এখনও ভাবছি যে কেমন করে ডিজাইনটা করা যায়। তো মানে সেটা নানান রকম কল্পনা করছি আর ভাবছি যে এরকম সাজাবো ওরকম সাজাবো। ব্যাপারটা হচ্ছে সবথেকে উপকার হয়েছে যে আমার কিচেনে একটু আলো বাতাস আসবে সরাসরি পূর্ব দিকের, যেটা এতদিন মানে ছিল না, সেটা খুবই মানে খুব বাজে লাগতো জিনিসটা যখন চিন্তা করতাম। অন্ধকার একটা জায়গা, মানে একটা ঘুপচি মতো, পায়রার খোপের মতো, কিন্তু কোনো আলো বাতাস একটু আসে না। তো এটা অনেক দিনেরই ইচ্ছে ছিল, আসলে দোমনার মধ্যে ছিলাম, কখনো ভেবেছিলাম এই জায়গাটা দিয়ে মেন গেটটা করব, মেন গেটের জায়গাটা যেহেতু মানে ঠিক নেই তো ওই জায়গাটা বন্ধ করে দেবো, কিন্তু এইখানে মেন গেট করলে না আমাদের রান্নাঘরের মধ্যে দিয়ে যাতায়াত করতে হবে, সেটাও ঠিক না, সেই জন্য আবার চিন্তাটা ঘুরিয়ে আবার সে ফাইনালি এখানটা গেঁথে দেওয়া হলো। এই পাড়ায় দোকান করে কোনো লাভ নেই, কারণ এই পাড়ায় দোকান করে মানে অনেক রকম সমস্যা হয়েছে এর আগে আমাদের, তো সেই জন্য দোকান করার ইচ্ছে থাকলেও দোকানের চিন্তাভাবনা মাথার থেকে ত্যাগ করে দিয়েছি, কারণ এখানে কোনো মানে সেরকম দোকান করে ভালোভাবে কিছু করা যাবে না, সেই জন্য সেটা অন্যরকম পরিকল্পনা বা অন্য কোথাও কিছু সে ভাবা যাবে ভবিষ্যতে। তো তাড়াতাড়ি করে গ্রিলটা কোনো রকম বসিয়ে ওনারা বেরিয়ে গেছিলেন, আসলে অনেকটা লেট পর্যন্ত অনেকক্ষণ কাজ করেছে, তো খুব পরিশ্রম হয়েছে ভেঙে বার করতে শাটারটাকে। আর এই যে এটা হলো জগন্নাথ দেবের খিচুড়ি, তো এক জায়গায় পুজো হয়েছে পাশেরই একটা বাড়িতে, তো প্রসাদ দিয়ে গেছিলো। তো এখন রথ আসছে, তো রথ দর্শন করার জন্য এখন জায়গা আছে, আর এমনিতে আমি টান দড়ি ধরতে এখন আর যাবো না, এখান থেকে প্রণাম করব।